হ্যালো এভরিওয়ান, দেখুন আবারও আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুরাইয়া। আপনারা সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি একদম। দেখুন আমার মা এদিকে ডিম টোস্ট আর একটা হচ্ছে রুটি ভাজা ভাজা করে দিয়ে দিয়েছে। রুটিটা হচ্ছে বাটার দিয়ে আর কি ভেজেছে। খাওয়া দাওয়া করার পর আর কি আমার মা দেখুন এদিকে কাটা বাছা করছে, সেটাই একটু দেখালাম। মা এদিকে শাক বাছছিল আর এখানে একটা খচ্চা সরু সরু মাছ নিয়েছিল। শাকটাকে দেখুন ভালোভাবে কেটে নিচ্ছে আমার মা, আর সবজি আরও বেগুন টেগুন কি আর কি সবজিগুলোও কেটে নিয়েছে একদম, সেটাই দেখাচ্ছিলাম। দেখুন মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে বেগুন দিয়ে খচ্চা মাছ দিয়ে এই তরকারিটা আর কি। মাছও দিয়ে দিয়েছে দেখুন, ভালোভাবে একদম কষিয়ে নিয়ে তারপরে অল্পখানি জল দিয়ে দেবে। জলটা ফুটিয়ে একদম আস্তে দিলে গ্যাসটা একদম লো করে দেবে, তাহলেই হয়ে যাবে আর কি। তারপর দেখুন এখানে একটা দুটো কোয়েল পাখি নিয়েছিল আর কি, সেটাই ছাড়াচ্ছিল। কোয়েল পাখি কোনোদিন খাওয়া হয়নি আর কি, আজকে আমি খাইনি বলেছি বলে আমার আব্বু পাঠিয়েছে আর কি। তারপর দেখুন এদিকে ভালোভাবে একদম ধুয়ে একদম কেটে দিয়েছে আমার মা। এদিকে আমার মা রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে দেখুন পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি ছিল আর কি, পেঁয়াজগুলোকে বেটেছে সব একসঙ্গেই দিয়ে দিল। তারপরে আর সব মশলা দিয়ে দেবে একদম, তো ভালোভাবে কষিয়ে নেবে। সব মশলা এদিকে দেওয়া হয়ে গেছে, এরপরে একটা লেবু দিবে, অল্পখানি একটা লেবু দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেবে আর কি। এটাতে অল্প অল্প করে জল দিবে আর ভালো করে কষাতে হবে মশলাটাকে। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে অলরেডি। এর মধ্যে অল্প একটু জল দেবে পরিমাণ মতো, জলও দিয়ে দিয়েছে দেখুন। দেখুন খুব সুন্দরভাবে এটাকে একদম ফুটে যাবে, দেখুন তেলগুনা বেরিয়ে যাবে আর কি। দেখুন মশলা থেকে দেখুন একদম ফুটছে, তেলও বেরিয়ে লেগেছে। এরপরে মাংসগুনা দিয়ে দেবে। এই মাংসগুনাকে ভালো করে একদম কষাবে আর কি। দেখুন খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে আস্তে আস্তে করে ভালো করে কষাতে হবে। দেখুন কষানো অলরেডি হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো জল দিয়ে এটা হবে আর কি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এদিকে। আমি কদিনই হচ্ছে আর কি যে আমি ব্লগ স্টার্ট করেছি। আমি ভেবেছি যে আমি ছোটোখাটো একটা ভিডিও স্টার্ট করব, সেটাই করেছি। নতুন নতুন তথ্য ভালো চলছে না ধরুন, আমি অনেক দূর যেতে চাই এই ভিডিওটাকে নিয়ে। আপনারা সাপোর্ট না করলে আর কি হবে বলুন। আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। তারপরে দেখুন দুপুরবেলা একদম মা ভাত দিচ্ছিল। ভাত খাওয়ার পরে একদম আমি আর আমার মেয়ে রেডি হয়ে আর কি আমার বান্ধবীদের বাড়ি যাব। এই তো কাছেই আমার বান্ধবীদের বাড়ি, ওইখানেই যাব আর কি, একটু দরকার আছে তার জন্য। দেখুন আমি আর আমার মেয়ে একদম রেডি হয়ে গেছি, রাস্তাতেও বেরিয়ে গেছি। কাছেই তো, তার হাঁটতে হাঁটতেই যাব, একদম কাছেই। দেখুন বেরিয়েও গেছি, আর কি হালকা হালকা বৃষ্টি পড়ছিল। দেখুন পৌঁছে গিয়েছি। আমার মেয়ে দিকে ওদের একটা জানলা আছে, সেটা দেখছিল, ওখানে ঘাটে হাঁস আছে তো তাই দেখছিল। আমার ফুল লুক দেখুন, এইটাই আমার ফুল লুক। তারপরে ওদের ছাদে উঠেছিলাম একটু, তাই ছাদটাকে একটু ঘুরে দেখাচ্ছিলাম। তার এই যাদের বাড়ি গিয়েছিলাম আর কি, বান্ধবীর বাড়ি, সেটা হচ্ছে ছোট একদম প্রথম যার বান্ধবী হয় না, ছোটোবেলাকার বান্ধবী, ওই আমার ফার্স্ট টাইম বান্ধবী হয়েছিল। অনেক ভালোবাসি বান্ধবী তোকে। তারপরে দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি বাড়িও চলে এসেছি। এদিকে গেট মারা ছিল, তাই আমি মাকে ডাকছিলাম, মা খুলে দিয়েছে।
তারপরে দেখুন এসে আমার মা এদিকে বাটার দিয়ে পাউরুটি আর একটা কলা দিয়েছে, সেটাই খেয়ে দিয়ে রুটি বানাচ্ছিলাম। দেখুন আমি রুটি বানাতে অনেক ভালোই পারি আর কি, ধরতে গেলে। এই রুটিটাকে বলে খুমির করা রুটি আর কি, মানে পানি ফুটিয়ে আটা দিয়ে সেটাকে খুমির করা বলে, সেটাই আর কি। দেখুন একদম ফুলছে, আবার এরকমভাবে করবো আরেকটা, এটাও খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন কত সুন্দরভাবে একদম ফুলে গেছে। তারপরে দেখুন রুটি করার পরে মানে বৃষ্টি পড়ছে বাইরে, অনেক জোরে জোরে হঠাৎ করে একদম বৃষ্টিটা নেমে পড়েছে, অনেক জোরে জোরে হচ্ছিলো, এটা দেখাচ্ছিলাম। অনেক মানে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল চারিদিকে দৃশ্যটা। আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল, দেখুন আমার মেয়ের লুক দেখাচ্ছিলাম এদিকেই আর কি। তারপরে দেখুন আমার মা বলছে কি না, দাঁড়া তোকে আজ আমি ইউনিক একটা কিছু খাওয়াবো। তাই আমার মা বলছে দাঁড়া তোকে একটু ইউনিক খাওয়াবো আর কি। আমি কী খাবেন? মা বলছে দাঁড়া তোকে আজকে ভাত ভাজা করে খাওয়াবো, আর হচ্ছে ম্যাগি মশলা, মানে অনেক যারা স্পাইসি মশলাদার ম্যাগি আর কি, যারা খেতে পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন ডিম ছাড়া। আবার বলছে কি না ম্যাগিতে কোনো ডিমই দেবো না, তুই দেখ না। সেটাই আমার মা করছিল আর কি। দেখুন ডিমটা একদম মশলাপাতি দিয়ে ভালো করে লাগছিল। এটা হচ্ছে ভাত ভাজাতে আমার মা কোনো হলুদ মানে ব্যবহার করেনি। ভাতটা হলুদ হয়ে যাবে না কিসের জন্য বলতে পারছি না, বাট আমার মা হলুদ ব্যবহার করেনি। দেখুন ভাতটা ঢেলে দিল, তারপরে একদম খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে অনেকক্ষণই এটাকে নেড়ে নেড়ে একদম তারপরে নামিয়েছিল, একদম ভালোভাবে মিক্স করে। দেখুন একটু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, এরপরে এটাকে নামিয়ে নেবে হয়তো। হ্যাঁ দেখুন মিক্স করা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে ভাত ভাজাটা। আমি মানে আশা করতেই পারিনি যে ভাত ভাজা বা কীরকম না অনেক মজা হয়েছিল আর কি। আর মায়েরা যেটা নিজের হাতে দিয়ে বানায় না, সেটা আলাদাই একটা মজা চলে আসে, কথা থেকে বুঝতেই পারা যায় না। তারপরে দেখুন এদিকে ম্যাগি করছিল, ম্যাগিটায় কোনো ডিমই দেয়নি, ব্যবহার করেনি, ডিম ছাড়াই মানে ম্যাগি করে খাবে আর কি, সেটাই বলছিল। ম্যাগিটা মানে যারা অনেক স্পাইসি মানে ঝাল নুন ঝাল যারা পছন্দ করে না, তাদের জন্য এটা ঠিক আছে। অনেকে আমি হয়েছিল ম্যাগিটাও একদম মশলাদার। এই মানে এই ম্যাগিতে কোনো আমার মা সিক্রেট মশলাও ব্যবহার করেনি, কিন্তু অনেক স্বাদ। অত স্বাদ কোথা থেকে এসেছে আমি মানে বুঝতেই পারলাম না। দেখুন একদম খুব সুন্দরভাবে ম্যাগিটা করা হয়ে গেছে, এটাও একটা পাত্রে ঢেলে নেবে। ভিডিওটা দেখুন খুব সুন্দরভাবে, ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।